আমরা কি কখনোই মানুষকে সম্মান দিতে শিখবো না? একজন মানুষ হয়ে মানুষকে সম্মান দিতে কি টাকা লাগে? বরং আমি তো সবসময় শুনে আসছি যে সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। খুব রিসেন্ট একটা ঘটনা শুনে আমি খুবই শক। পিএসসি তে একজন ফটোগ্রাফারকে অলমোস্ট রক্তাক্ত করে ফেলা হয়েছে পিএসসি সিকিউরিটি গার্ড দ্বারা। তো আপনাদের মধ্যে কারা কারা এই ব্যাপারে পুরোপুরি জানেন আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এত ব্যস্ত সময়ের মধ্যে আমার সামনে যখন এই নিউজটা আসছে আই ওয়াজ লিটারালি শক। মানে এটা কিভাবে সম্ভব? আমরা ফটোগ্রাফাররা দিনরাত কষ্ট করে চেষ্টা করি যে আপনারা যাতে আপনাদের স্মৃতি, আপনাদের ভালো মুহূর্ত মেমোরিজ করে রাখতে পারেন, সেই ক্ষেত্রে সময় দিয়ে যাচ্ছি। অ্যান্ড আমাদের সাথে অ্যাকচুয়ালি ডিসরেসপেক্ট, তারপরে এই ঘটনা, এরকম জিনিসগুলাই হয়ে থাকে। আমি অ্যাকচুয়ালি ইন ডিটেলস পিএসসির ব্যাপারটা জানি না, কিন্তু এটা কিভাবে হইতে পারে? আমি নিজে একজন মিরপুরের ফটোগ্রাফার হয়ে মানে এই ব্যাপারটা একদমই অ্যাকসেপ্টেবল না আমার কাছে। অ্যান্ড আমি পিএসসি তে এতগুলো ইভেন্ট করছি, আল্লাহর রহমতে এমন কোনো কিছু হয় নাই, কিন্তু মানে এটা ভাবলেও কেমন জানি গুজবাম্পস হচ্ছে যে মানে এটা কেমনে সম্ভব। আমি আগেও বলছি, এখনো বলতেছি যে আমরা কবে বদলাবো, আমরা কবে মানুষ হয়ে মানুষকে সম্মান দিতে শিখবো। সেখানে লাইক একটা ফটোগ্রাফার হিসাবে সম্মান চাওয়াটা বা সম্মান একটা ফটোগ্রাফারকে না করার কোনো কারণই আমি দেখতেছি না। কারণ দেখা যাচ্ছে যারাই ফটোগ্রাফারদের কোনো ওয়েডিং ইভেন্টে বা কোথাও অসম্মান করে, অ্যাকচুয়ালি আপনি একটু যদি ক্লিয়ার করে দেখেন যে সেই ফটোগ্রাফারের দেখবেন যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো, ফ্যামিলি স্ট্যাটাস ভালো, সে ভালো একটা পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করে সে তার প্যাশন ফলো করতেছে। ওয়াই won't I give respect? কেন এখানে ফটোগ্রাফারের কথা আসতেছেই না। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা মানুষ হিসেবে একটা মানুষকে সম্মান কেন করতে পারতেছি না বা কেন করতে পারবো না, এটাই হচ্ছে কথা। আমি আমার পক্ষ থেকে অলসো পিএসসির এই ব্যাপারটা পুরোপুরি রিসলভ না হওয়া পর্যন্ত, যে সিকিউরিটি গার্ড দ্বারা এটা হয়েছে সেটার শাস্তি না আসা পর্যন্ত আমি নিজেও পিএসসি তার কোনো ধরনের কোনো ইভেন্ট নিচ্ছি না বা নিব না। কিন্তু ঘটনাটা কি এখানেই শেষ? ঘটনাটা এমন হয়ে দাঁড়াইছে যে কেউ তার প্যাশন ফলো করলেই তাকে না আমরা অনেক আবল তাবল কথা বলবো। সেটা ফ্যামিলি থেকে হইতে পারে, সেটা সমাজ থেকে হইতে পারে। আমি ডেফিনেটলি শিওর আপনাদের মধ্যেও সবাই এই ব্যাপারটা অনেক বেশি ফেস করছেন। এন্ড নতুন যারা আসতে চাচ্ছেন এই লাইনে, তারা তো এতটুকু গ্যারেন্টি নিয়েই রাখেন যে সামনে যে আপনাদের কি কি শুনতে হবে সেগুলো কানেই নেওয়া যাবে না। একজন ফটোগ্রাফার হয়ে আমার মেসেজ আপনার কাছে যদি পৌঁছায়, আমার এতটুকু রিকোয়েস্ট থাকবে যে প্লিজ একটা মানুষ হয়ে আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার না করি, তাকে অসম্মান না করি। সে তো আপনারই ইভেন্ট কভার করতে আসছে, আপনার সুন্দর এন্ড সবচেয়ে স্পেশাল ডে এর মুহূর্তগুলা ধরে রাখতে আসছে। একটা ফটোগ্রাফারেরই হওয়া উচিত একটা সব থেকে বেশি প্রায়োরিটি একটা ইভেন্টে।